নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় এ নামের মানুষদের জীবনে কেমন যাবে আগত 2025। তারা রাজার হালে থাকবে। সাতটি বিশেষ সুখবর আসছে এ নামের মানুষদের জীবনে। তবে একটি বিশেষ গ্রহ থেকে বিশেষ সতর্কতা নিতে হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এ দিয়ে শুরু এবং বাংলায় অ বা আ দিয়ে, সেই সমস্ত জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো আপনাদের জীবনে আগত নতুন বছর 2025 কেমন যাবে। 2025-এ এ নামের প্রত্যেকটা মানুষ রাজার হালে কাটাবে, রাজার হালে থাকবে এবং সাতটা বিশাল সুখবর অপেক্ষা করছে তাদের জন্যে। তবে বিশেষভাবে একটা গ্রহ থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোন সেই দুষ্টু গ্রহ আর কোন সৌভাগ্যের সাতটা খবর আসছে এ নামের মানুষদের জীবনে 2025-এ, তা জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। যাদের নাম ইংরাজি বর্ণমালার এ দিয়ে শুরু এবং বাংলায় অ বা আ দিয়ে, তারা হচ্ছে রবির জাতক। এদের লাকি সংখ্যা 1 এবং লাকি কালার অবশ্যই লাল এবং লাকি দিক অবশ্যই পূর্ব দিক। এবং এই সমস্ত জাতক জাতিকা সবচেয়ে বড় স্বাধীনচেতা হয়ে থাকে। এরা কখনো কারোর কাছে মাথা নত করে না। এরা লড়াকু, এরা যোদ্ধা। এরা কখনো যুদ্ধে হেরে বাড়ি ঢুকে পড়ে না। যা জীবনপণ বিপন্ন করে, জীবনকে বাজি রেখে এরা লড়াই করতে জানে। আবার এদের দায়িত্ববোধ প্রশ্নাতীত। এরা সমস্ত কাজের দায়িত্ব নিয়ে করতে পারে। এদের দায়িত্ব দেখে সকলে অবাক হয়ে যায়। এছাড়াও আপনি যদি এ নামের মানুষ হন, আপনার মধ্যে লুকিয়ে আছে একটা বিশেষ ক্ষমতা যা অন্য কারোর মধ্যে নেই। আপনি বিশেষভাবে ধৈর্যশীল, বিশেষভাবে সহনশীল, বিশেষভাবে রক্ষণাত্মক। আবার প্রয়োজন হলে আপনি শত্রুকে আঘাত করে শত ছিন্ন ভিন্ন করতে কুণ্ঠাবোধ করে না। সুতরাং এ নামের মানুষরা বাইরে থেকে প্রখর হলেও ভেতরে তাদের হৃদয় শিশুর মতো, কোমল কুসুমের মতো। তাই এ নামের মানুষদের জীবনে আগত 2025 একটা বিরাট টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। সৌভাগ্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে এ নামের মানুষেরা, বাংলায় যাদের নাম অ বা আ দিয়ে। প্রথম যে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে সেটা আপনি পাবেন বিশেষ করে 15ই জানুয়ারির পর। 15ই জানুয়ারি থেকে আপনার জীবনে প্রথম সুখবরটা আসছে, সেটা হচ্ছে আপনার সন্তান লাভের খবর। আপনারা যারা এ নামের মানুষ, আপনারা নিশ্চিত থাকতে পারেন বছরের প্রথমেই আপনি সন্তান লাভের সুখবর পেয়ে যাবেন। আপনি আপনার সন্তানের বাবা বা মা হতে পারবেন, যে ডাক শোনার জন্যে দীর্ঘদিন আপনার কর্ণ আকুল আগ্রহে অপেক্ষা করে আছে। সেই আগ্রহের, সেই অপেক্ষার এবার অবসান হবে। আপনি পিতা বা মাতা হতে পারবেন আপনি যদি এ নামের মানুষ হন। দ্বিতীয় যে সুখবর আপনার জীবনে আনবে তা সত্যি অবাক কাণ্ড। এটি অবশ্য আসবে বছরের মধ্যবর্তী স্থানে। 18ই মে রাহুর রাশি পরিবর্তন আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে, আপনার জীবনে সমৃদ্ধি বয়ে আনবে। আপনার বিরাট কর্মযোগ আপনি অবশ্যই দেখতে পাবেন আপনি যদি এ নামের মানুষ বা অ বা আ নামের মানুষ হন। কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ এবং আপনার কর্মের সীমানা দেশ ছাড়িয়ে বিদেশেও গিয়ে পৌঁছাবে। আপনার কর্মের দিক থেকে আপনি সবচেয়ে সৌভাগ্যবান আপনি যদি এ নামের মানুষ হন। 18ই মে রাহুর রাশি পরিবর্তন আপনাকে কর্মজগতে সকলের কাছে পরিচিত করবে। আপনার কর্মের প্রতিভা
প্রকৃত দাম আপনি এইবার পাবেন আপনি যদি এ নামের মানুষ হন। তৃতীয় যে সৌভাগ্যের খবর আপনার জন্য অপেক্ষা করছে তাই 18ই মে থেকেই, কারণ ফাটকা গ্রহ কেতু, যে গ্রহ মায়াবী, যে গ্রহ ছায়া, যে গ্রহের অন্তর্নিহিত অর্থ আজও মানুষ বুঝতে পারেনি, সেই কেতু আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। কেতু আপনাকে পৌঁছে দেবে সমৃদ্ধি উচ্চ শিরা বা উচ্চ দোরগোড়ায়। সেই কেতু আপনার জীবনে বড় ধরনের লটারি লাগার সুযোগ করে দেবে আপনি যদি এ নামের মানুষ হন, বাংলায় নাম যদি অ বা আ দিয়ে হয়। তাই বলবো আপনার 18ই মে থেকে কেতু তার রাশি পরিবর্তন করার ফলে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করার ফলে আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ আসবে আপনি যদি এ নামের মানুষ হন। চতুর্থ যে সুখবর পাবেন সেটা অবিশ্বাস্য, সেটা আপনাকে প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি 14ই মে তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। এর ফলে আপনার সাহস পরাক্রম বাড়বে, ভাতা ভগিনীদের থেকে আপনি বিশেষ সুবিধা পাবেন, আর সম্পত্তি নিয়ে বাদ বিবাদে আপনি জয়লাভ হতে পারবেন আপনি যদি এ নামের মানুষ হন, কারণ গুরু আপনাকে সাহায্য করবে। এছাড়া বলবো আপনার জীবনে যে দিক দিয়ে বিশেষভাবে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে শত্রুতা। আর আপনি যদি এ নামের মানুষ হন, আগত 2025 আপনার শত্রুতার নাশ ঘটাবে। 14ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন আপনার শত্রুতার নাশ ঘটাবে। যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে পদে পদে চাপে রাখছিল, আপনার পরাক্রম বৃদ্ধি পাওয়ায় সেই শত্রুরা এইবার লেজ গুটিয়ে ভয়ে পালিয়ে যাবে। আপনার পরাক্রম দেখে তারা সবাই ভীত সন্তুষ্ট হয়ে উঠবে, কারণ আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণিত করতেই পারবেন এ নামের মানুষ। এছাড়া আপনার ষষ্ঠ যে সুখবরটি আছে তা হচ্ছে বিদেশ যাত্রা। হ্যাঁ, বছরের শেষের দিকে অক্টোবরের পর আপনার বিদেশ যাত্রার সুখবর আপনি পেয়ে যাবেন। এছাড়া যাবতীয় মামলা মোকদ্দমা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেয়ে যাচ্ছেন এপ্রিল মাসের পর থেকেই। আর এ নামের মানুষদের জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের যোগ। এছাড়াও আপনি যদি এ নামের মানুষ হন, আপনার জীবনে আরও একটি সৌভাগ্যের খবর অপেক্ষা করছে যা সত্যি অবিশ্বাস্য। আপনার স্বগৃহ লাভ হবে। আপনি লিখে রাখতে পারেন আগস্ট মাসের পর থেকে জানুয়ারি ডিসেম্বরের মধ্যে প্রত্যেক এ নামের মানুষ নিজস্ব ঘর বাড়ি করতে পারবে। এরপর আমি বলবো যে কোন একটা গ্রহ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে সতর্ক থাকতে হবে শনি থেকে। সেই তারিখটা হচ্ছে 29শে মার্চ 2025। শনি আপনার ওপর 7.5 দৃষ্টি দিতে শুরু করবে, তাই আপনার শনি থেকে সতর্ক থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে এ নামের মানুষ হন। তাই 29শে মার্চ যখন শনি মীন রাশিতে প্রবেশ করবে, শনি আপনার ওপর 7.5 দৃষ্টি দেবে, তখন থেকে আপনি বিশেষভাবে শনির প্রতিকার করবেন। প্রত্যহ বিশেষ করে শনিবার সরষের তেল মেখে চান করার চেষ্টা করবেন। এছাড়াও শনিবার বট গাছের অশ্বত্থ গাছের নিচে কালো ডাল, কালো তিল আর তিলের তেল সন্ধেবেলা অর্পণ করবেন, এতে শনি সন্তুষ্ট হবে। এছাড়াও শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনশ্চরায় নমঃ, এই মহামন্ত্র ওম প্রাং প্রিং প্রং ওম প্রাং প্রিং প্রং শনশ্চরায় নমঃ, ওম প্রাং প্রিং প্রং শনশ্চরায় নমঃ, এই মহামন্ত্র প্রতি শনিবার সন্ধ্যার পর 108 বার জপ করবেন, এতে শনি সন্তুষ্ট হবেন। সুতরাং আজকের এই ভিডিও এ নামের মানুষদের জীবনে যে তারা রাজার হালে কাটাবে 2025 তা আলোচনা করলাম এবং তাদের জানালাম তারা একটি গ্রহ থেকে কিভাবে সতর্ক থাকবে এবং কিভাবে রক্ষা পাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে এ নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।